দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় আপনার আমার এই আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী তথা ফরিদপুর 1 আসনের যে খাদেম হিসাবে আগামী নির্বাচনে যাকে আমরা হাত পাখার প্রার্থী হিসাবে পাশে পাব, যার জন্য আমরা কাজ করব, সেই প্রার্থী বাছাইয়ের জন্য আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব। আরও উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা আরিফুল ইসলাম সাহেব। আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জননেতা জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল ফরিদপুর সাহেব। আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি জননেতা জনাব মাওলানা ইয়াকুব হাওলাদার। এছাড়া আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বোয়ালমারী উপজেলার শাখার মোহতারাম আহ্বায়ক 10 নং ময়না ইউনিয়নের হাতপাখা প্রতীকে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হক মির্জা সাহেব, বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা, আমাদের মোহতারাম মেহমান তারা যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম অল্প কিছু সময়ের মধ্যেই শুরু করব। তো শুরুতে আপনাদের কাছে কিছু আহ্বান আমরা রাখতে চাই, সেটা হচ্ছে আমরা যে হল রুমে রয়েছি সর্বপ্রথম আমরা এই হল রুমের শৃঙ্খলা বজায় রাখবো। কি বলেন? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সুশৃঙ্খল একটা সংগঠন করি, আমাদের উত্তম আদর্শ রয়েছে, আমাদের রয়েছে উত্তম নৈতিকতা, নীতি নৈতিকতা এবং আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের মহিমান্বিত হওয়ার কারণে এদেশের তৃণমূল মানুষের আস্থা এবং ভালোবাসার প্রতীক হিসাবে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এক এবং অদ্বিতীয়। এদেশের রাজনৈতিক বিশ্লেষক, এদেশের ওলামা মাশায়েখ, এদেশের বুজুর্গানে দ্বীন, এদেশের সাংবাদিক মহল, প্রশাসন, সর্বমহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সুনাম রয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের কাজকর্ম কথাবার্তার মধ্য দিয়ে সেই সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ মোহতারাম উপস্থিতি, আমরা জানি এই স্বাধীনতার যে ঘোষণা 1971 সালের যে স্বাধীনতার যে ঘোষণা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু এই 54 বছর ধরে যারা শাসকের নামে এদেশকে শোষণ করেছে, তারা এদেশের মানুষের কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি তারা নিশ্চিত করতে পারে নাই। এই 54 বছর ধরে যারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, একের পর এক আমরা নেতার পরিবর্তন ঘটিয়েছি, মার্কার পরিবর্তন ঘটিয়েছি, দলের পরিবর্তন ঘটিয়েছি, কিন্তু পরিবর্তনের মাধ্যমে আমরা কি পেয়েছি? আমরা কখনো চোর খেদায়ে ডাকাতকে এনেছি, কখনো এরকমের ডাকাত খেদায়ে খুনিকে এনেছি, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এখন এক গণবিপ্লবের সৃষ্টি হয়েছে। জুলাই আগস্টের এই যে সংগ্রাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংগ্রামের মধ্য দিয়ে নতুন করে দেশের নতুন যে সূর্য উদিত হয়েছে, এখন মানুষের মধ্যে নতুন করে একটা সিদ্ধান্তের একটা সুযোগ এসেছে। কি বলেন? এদেশের তৃণমূলে যখন যাই, এদেশের গণমানুষের একটা গণদাবি পরিণত হয়েছে। এদেশের মানুষ বলেছে যে আমরা বিভিন্ন নেতা নেত্রীর পরিবর্তন ঘটাইছি, দেখেছি,
কিন্তু এখন এই নতুন বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা নয়, আগামী দিনে এদেশের মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, সেটা হচ্ছে ইসলামের বাংলাদেশ। কি বলেন? ঠিক। সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনার যে দীপ্ত ঘোষণা, আসুন সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য আমাদের যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আহ্বান পীর সাহেব চরমনায়, সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের এই বাংলাদেশকে বাসযোগ্য একটা বাংলাদেশ করতে চাই, যেখানে দুর্নীতির কালো ধোঁয়া থাকবে না, যেখানে নেতা নেত্রীরা যাতে আগামীতে ওই বিদেশে বেগম করা না করতে পারে, এদেশের রাষ্ট্রীয় সম্পদ মেরে লুণ্ঠন করে আপনার আমার সম্পদ মেরে যাতে বিদেশে তারা অর্থের পাহাড় যাতে করতে না পারে। আসুন সেই লক্ষ্যে আমাদের নীতি এবং আদর্শবান নেতা নির্বাচন করা দরকার আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত দিনে 300 আসনে যে প্রার্থী দিয়েছিল আপনারা জানেন, তারা পরীক্ষিত কিনা বলেন? আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা লগ্ন থেকে পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা কর্মীকে অবৈধভাবে আমরা দেখি নাই যে পেপার, পত্রিকা, কোনো মিডিয়া, কোনো টিভি চ্যানেলে যে তারা ওই রকমের ওই মাদক পাচারের সাথে সম্পৃক্ত রয়েছে, ধরা খেয়েছে। পাইছেন নাকি? চুরি করে ধরা পড়ছে, পাইছেন? মানে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তম আদর্শের নাম। কি বলেন? কিন্তু অন্য অন্য ইসলামী দলের অনেক নেতা কর্মীদেরকে আমরা দেখেছি। আমি কাউকে নাম বলে ছোট করা, ইন্ডিকেট করা আমার উদ্দেশ্য না, কিন্তু আমার উদ্দেশ্য এটাই, বলার উদ্দেশ্য এটাই যে অন্যান্য ইসলামী সংগঠনের নেতা, তারাও ইসলামী সংগঠন করে, কিন্তু তারা কি আদর্শ লালন করে যে তারা তাদের নেতা এবং নেতৃত্বদেরকে বা নেতা এবং কর্মীদেরকে তারা উত্তম আদর্শবান বানাতে পারে নাই। তারা মাদকের সাথে সম্পৃক্ত থাকে, তারা চোরাকার বাড়ির সাথে সম্পৃক্ত থাকে, তারা আত্মসাতের সাথেও সম্পৃক্ত থাকে। কি বলেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ফরিদপুর 1 আসন আপনারা জানেন 3টা উপজেলার সমন্বয়ে, অতএব আলফাডাঙ্গা, বোয়ালমারী এবং মধুখালী, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী 3টা উপজেলার যে সাংগঠনিক অবস্থান আমাদের জানতে হবে। আলফাডাঙ্গাতে 6টা ইউনিয়ন। কয়টা ইউনিয়ন? 6টা ইউনিয়ন। মধুখালীতে 10টা ইউনিয়ন। বোয়ালমারীতে 10টা ইউনিয়ন। কয়টা? 10টা। এই 26টা ইউনিয়ন, 3টা পৌরসভা আমাদের। তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তৃণমূল পর্যায়ে কাজ করে। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, শক্তিশালী ইউনিয়ন কমিটি রয়েছে। তো আগামী নির্বাচনের আগে যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে আশার প্রতিফলন ঘটছে, তারা যে তামান্না বুকে ধারণ করছে, যে আশাবাদ লালন করছে যে আগামী দিনে একটি ইসলামী সরকার গঠন করবে, সেই লক্ষ্যে মাটিকে উর্বর করা হয়েছে। কিন্তু আমি যদি বীজ বপন না করতে পারি, ফসল হবে? বলেন। এখন হয়েছে, করছে, এখন মাটি উর্বর হয়েছে, কিন্তু আমাদেরকে তো বীজ বুনতে হবে। তো আসুন আমরা ইসলামী আন্দোলনের বীজ বপন করে এই উর্বর মাটিতে যাতে ইসলামের ভালো ফসল ফলে, সে লক্ষ্যে কাজ করব। এখন থেকে হাটে, ঘাটে, বাজারে, আমার স্ব কর্মস্থানে, আমি যেখানেই কাজ করি, হেঁটে যাচ্ছি, আমার সাথে আরেকটা যাত্রী ভাই রয়েছে, তার সাথে পরিচয় হই, কথা বলি, তার সাথে কথা বলবো, তার সাথে আমরা মুজাকারা করব, তিনি মুজাকারা, তিনি কথা বলবো যে ভাই নাম কি, ঠিকানা কোথায়, পরিবার পরিজনে কে কে আছে, কেমন আছে। ওই রকমের দেশের একটা পরিবর্তন যদি ঘটাতে হয়, আপনার সিদ্ধান্ত কি? বিগত দিন তো অনেক চোর দেখেছি, ডাকাত দেখেছি, অতএব আগামী দিনে যাতে চোর ডাকাত যাতে সুযোগ না পায়, তো ভাই আমি তো এই সিদ্ধান্ত নিচ্ছি, আপনার সিদ্ধান্ত কি? কি বলেন? এই আলোচনা, পর্যালোচনার মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে
10 জনের ভিতরে 9 জনের কোনো মতামত এই ধরনের। তাই আসুন, ওই যে একটা কথা আছে, না বললেই নয়, কেউ খেয়ে পলাইছে আবার কেউ খাওয়ার জন্য পেতে আছে। শুনছেন না এরকমের কথা? এখন আপনি আমি যদি এরকমের নিষ্ক্রিয় হয়ে যাই, দুর্বল হয়ে যায়, তারা কি সুযোগ পাবে কি পাবে না? তাদেরকে সুযোগ করে দেওয়া। এই জন্য আমরা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহযোগিতা করে বা সহ্য করে সম অপরাধী কিনা। তাই আপনি আমি অন্যায় করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না। তাই আসুন আগামী দিনে যাতে ওই দুর্নীতিবাজরা যাতে আমাদের শোষণ না করতে পারে, এই দেশকে যাতে আর কোনো স্থিতিশীল পরিবেশের মধ্যে যাতে না নিয়ে যেতে পারে, তাই ঐক্যবদ্ধভাবে আমরা এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে থাকি। তৃণমূলে আমরা যাতে ডোর টু ডোর এমন কোনো লোক যাতে না থাকে, এমন কোনো ম্যান যাতে না থাকে, সে যাতে বলতে না পারে যে না আমি ইসলামের দাওয়াত পাই নাই, আমি হাত পাখার দাওয়াত পাই নাই। আরে ভাই, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি এবং নৈতিকতার কারণে আজ দেখেন বরিশালের মতো জায়গায় যে আমাদের মোহতারাম শাইখ চরমনায় যখন মেয়র নির্বাচন করছে, ওখানে বিধর্মী আমাদের ভিন্ন ধর্মী ভাইরা তারাও হাত পাখার ব্যাসকে বুকে নিয়ে তারা এরকমের মাঠে মাঠে তারা হাত পাখার জন্য কাজ করছে। তাদের কাছে তখন ওই মিডিয়ার লোকেরা বলছে যে আরে ভাই তোমরা কেন হাত পাখার জন্য কাজ করছো? বলছে দেখেন আমরা ওই দেশের নাগরিক, আমরা শান্তি পেতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। অতএব শান্তিতে বসবাস করতে হলে নীতি আদর্শ বান্ধব করা সম্ভব না। অতএব নীতি এবং আদর্শ বান্ধব হচ্ছে শাইখের চরমনায়, পীর সাহেব চরমনায় যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে আমরা তাদের কাছে নিরাপদ। জন্য আমাদের ওই সমস্ত ভিন্ন ধর্মের ভাইরা যারা আমাদের পাশে আছে তাদেরকেও বোঝাতে হবে, আরে একজন তোমাদেরকে পাহারা নাম করে তোমাদের কাছ থেকে খাবে, আরেকজন তোমাদেরকে হুমকি ধামকি দেবে, ভয় দেখায় তোমাদের কাছে খাবে। সবাই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত। অতএব আসো, তুমি তোমার জান মাল ইজ্জত আব্রু নিয়ে তুমি যাতে শান্তিতে থাকতে পারো, তুমি যাতে শান্তিতে বসবাস করতে পারো, তোমার ব্যবসা প্রতিষ্ঠান যাতে শান্তিতে পরিচালনা করতে পারো, সেজন্য আসো নীতিবান নেতা তৈরি করতে হবে। আর সেজন্য ইসলামী আন্দোলন